গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ একটা জিনিস বানাবো। অন্যান্যবার আপনারা দেখেছেন, দু একটা বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সেগুলো আপনাদের জন্য খুবই আমার জন্য খাস। আর আজকেও যেটা করব সেটাও আপনারা প্রায় প্রত্যেক দিনই খান। তো আমি মাঝে মাঝে করি, যেহেতু আমি রোজ দিন খাই না। চলুন কী কী নিলাম সেটা আগে দেখাই। সামনে দেখতে পাচ্ছেন এখানে দুধ রয়েছে, এখানে কাপ নিয়েছি, চামচ নিয়েছি, এখানে কফির পাউচ আছে, আর এখানে একটু গ্রিন আমুলিয়া আছে। মানে বুঝেই গেলেন আমি কফি বানাবো। কফি কিন্তু আমি নাম্বার 1 বানাই। কি করে বানাই চলুন একটু দেখাই আপনাদেরকে, শেয়ার করি কি করে আমি নাম্বার 1 করতে পারি। কফিটা আমি কেটে নিয়েছি আর দুধটাও কেটে নিয়েছি। প্রথমে আমি কফি দিচ্ছি। আমি কিন্তু কফি বলুন, চা তো একদমই খাই না। কফি কখনো ইচ্ছে হলে তবে খাই না, প্রায় হয়তো মাসে 1 দিন 2 দিন, কখনো কখনো যদি মনে হয়, কখনো তাও না। আর পরিমাণ কিন্তু খুব কম নিই। কফি আমি খুব অল্প দিই। আমি খুব তেতো, বেশি কড়া এগুলো খেতে পারি না। আর এই দুধটা আমার লাগে। আর কফি সাধারণত আপনারা যখন বানান তখন জল দিয়ে নিশ্চয়ই বানান। আমি কফি জল দিয়ে একেবারে খেতে পারি না। আমার কফি মানে সেখানে মোটা দুধই থাকবে। খুব মোটা কফি খাই আমি। ব্ল্যাক কফি আমি খেতে পারি না। এর মধ্যে দেবো আমি একেবারে অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি আপনি একটু নুন দেন, তার টেস্টটা ভীষণ সুন্দর হয়। সেই জন্য আমি একটু যে কোনো মিষ্টি জিনিস যখন রান্না করি তখন একটু নুন দিই। আর চিনি দেবো পরিমাণ মতো। আমি কিন্তু চিনি খুব কম খাই না। আমি মিষ্টি খুব কম খাই না কফিতে, টেস্ট পাই না আর কি। এবার আমি এখান থেকে, এটা কিন্তু একদম মোটা দুধ। সাধারণত আমি মোটা দুধটাই খাই, কিন্তু আজ একটু ইচ্ছে হলো আর কি কফি খেতে। তো সেই জন্য মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার হাতের কফি যদি আপনারা খান তাহলে একবার খেলে বারবার বলবেন খাওয়ানোর জন্য। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি, কেন কি কফি আমি সত্যিই খুব ভালো বানাই। একটুতে মন ভরবে না, না আপনাদের না আমার। দেখুন আমার কফি রেডি। কেমন কালার হয়েছে বলুন। ওকে, টাটা, বাই।